Hello students, welcome to MD's English Empire and Institute of Learning English. তো স্টুডেন্ট, আমরা বলেছিলাম যে আমরা বোর্ডে দেখিয়ে দেবো অথবা আমরা এই যে ওয়ার্কগুলো এবিটি এর যে ইম্পর্টেন্ট গ্রামার ওয়ার্কগুলো আছে সেই গ্রামার ওয়ার্কগুলো আমরা দেখিয়ে দেবো। তো চলো আজকে গ্রামার ওয়ার্কের পালা। তো আমরা কিছু প্রিভিয়াস ইয়ারে যে ইম্পর্টেন্ট ভয়েস চেঞ্জগুলো পড়ে গেছে সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হচ্ছে, লিখে নাও, ভয়েস চেঞ্জ। ওকে, ভয়েস চেঞ্জ, CHANGE। তো প্রিভিয়াস ইয়ারে কিছু কিছু কোশ্চেন আমাদের পড়েছে, সেই কোশ্চেনগুলো সম্পর্কে আজ আমি আলোচনা করে দিচ্ছি। তো চলো ফার্স্ট কোশ্চেন দেখি। দ্য পোর ম্যান ক্যারিড আ হেভি লোড। লিখে নাও, প্রথম প্রশ্ন পড়েছে দ্য পোর ম্যান। দ্য পোর ম্যান ক্যারিড, CARRIED, carried, the poor man carried, okay, heavy load, তাই তো, a heavy load, HEAVY, heavy load, LOAD, full stop, the poor man carried a heavy load। তাহলে এর কি করতে বলেছে আমাদেরকে? ভিসি। তো দেখি, ভিসি করতে গেলে আমরা জানি যে এই যে অবজেক্টিভ পার্টটা আছে, এই অবজেক্টিভ পার্টটা কি হয়ে যায়, উত্তরে গিয়ে সাবজেক্টিভ পার্টে হয়ে যায়, তাই তো। তাহলে উত্তর লিখো, যেটা হবে সেটা লিখো। তাহলে আ হেভি, HEAVY, আ হেভি লোড, দেখো ক্যারিড আছে, তাই তো, আ হেভি লোড। তাহলে ক্যারিড যেহেতু আছে, তাহলে এখানে বুঝতে পারছি যে আমাদের একটা হেল্পিং ভার্ব ওয়াজ আসবে। তাহলে আ হেভি লোড ওয়াজ, তারপর কি হবে স্যার? তারপর যা আছে সেটাই লিখবো, ওয়াজ ক্যারিড, আ হেভি লোড ওয়াজ ক্যারিড, হয়েছে। এবার একটা প্রিপোজিশন নিয়ে আসবো, বাই, দিয়ে এই যে সাবজেক্টিভ পার্টটা আছে, এটা সাবজেক্টিভ পার্ট কোশ্চেনে, এই সাবজেক্টিভ পার্টটা এখানে অবজেক্টিভ পার্টে লিখে দেবো। তাহলে বাই দ্য পোর ম্যান, ওকে, বাই দ্য পোর ম্যান, ফুল স্টপ। তাহলে বুঝতে পারলে এই প্রশ্নটা পড়েছে মাধ্যমিক এক্সামিনেশন 2022 এ, ঠিক আছে। তো ফার্স্ট দেখে নিলাম। সেকেন্ড কোশ্চেন আমরা দেখি। দেখো আমরা এবার কোশ্চেন নিচ্ছি 2020 সালে যেটা পড়েছিল আর কি। দেখো 2020 সালে পড়েছিল এই প্রশ্নটা, দ্য অথরিটিজ, AUTHORITIES, অথরিটিজ, দ্য অথরিটিজ পোস্টপন্ড, POSTPONED, postponed, the authorities postponed the cricket, CRICKET, cricket match, MATCH, the authorities postponed the cricket match। তাহলে দ্য ক্রিকেট ম্যাচটা এখানে অবজেক্টিভ পার্ট, এই অবজেক্টিভ পার্টটা আমরা জানি সাবজেক্টিভ পার্ট হয়ে যাবে। তাহলে উত্তরটা হবে এরকম, দ্য ক্রিকেট ম্যাচ, তাই তো। পোস্টপন আছে, তাহলে দেখো একটা ওয়াজ আসছে, তাই না। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপন্ড, POND, পোস্টপন্ড বাই, এই তো প্রিপোজিশন একটা দেওয়া হলো, তারপর কি আসবে, বাই দ্য অথরিটিজ, নো চেঞ্জ, তাই না। তো দেখো 2 নম্বরটাও সলভ করলাম, এটা আমাদের মাধ্যমিক 20 সালে এসেছিল। 3 নম্বর দেখি, 3 নম্বর কোশ্চেনটা আমরা দেখি ঝটপট। 3 নম্বর কোশ্চেন লিখো যে দ্য টিচার, দ্য, ওকে, টিচার, দ্য টিচার, দ্য টিচার ডেলিভার্ড, DELI, ওকে, VERED, দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার, LECTURE, আ লেকচার দিয়েছিল, টু আ গ্রুপ অফ স্টুডেন্টস, STUDENTS, এটা ভিসি করতে বলা হয়েছে। তো এই প্রশ্নটা পড়েছিল মাধ্যমিক 2018 এ। তো এই যে পার্টটা ডেলিভার, তাই তো, তাহলে
এখানে যেটা হবে সাবজেক্টিভ পার্ট হবে এইটা লেকচারটা, হ্যাঁ, তাহলে লেকচার LECTURE লেকচার হলো ডেলিভার, তাহলে এখানেও বুঝতে পারছি যে স্যার, এখানেও ওয়াজ আসবে, তাই তো, তাহলে লেকচার ওয়াজ, এটা আনসার হবে, এটা লেকচার ওয়াজ, হ্যাঁ, ডেলিভার্ড, লেকচার ওয়াজ ডেলিভার্ড, দিয়ে লিখবে টু আ গ্রুপ অফ স্টুডেন্ট, আমি আর লিখলাম না, টু আ গ্রুপ অফ স্টুডেন্ট, ওকে, দিয়ে তারপর লিখবে বাই প্রিপোজিশন যোগ করে এই যে অবজেক্টিভ পার্টটা বাই দ্য টিচার, তাহলে উত্তরটা দাঁড়ালো লেকচার ওয়াজ ডেলিভার্ড টু আ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। তারপর দেখি আমরা 4 নম্বরে মুভ করে যাই। এটা সম্ভবত পড়েছিল 2016-এ, যে 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নো মাধ্যমিক এক্সামিনেশনের কথা বলছি, এগুলো বোর্ড এক্সামে পড়েছিল আর কি, হ্যাঁ, আই নো দ্য ম্যান, ভিজি করতে বলেছে, তাহলে কি হয় বলতো, এই যে দ্য ম্যানটা, এখানে অবজেক্টিভ পার্টটা সাবজেক্ট হয়ে যাবে জানি, তাহলে দ্য ম্যান ইজ, তাই তো, দ্য ম্যান ইজ হেল্পিং ভার্ব ইজ চলে এলো, দিয়ে কি হবে নোন, ভার্বের 3 ফর্ম আসে, তাই না, তাহলে ভার্বের 3 ফর্ম এলে নোন টু মি, দ্য ম্যান ইজ নোন টু মি, এটা হবে উত্তর। 5 নম্বর দেখি, বলেছিল যে 5 নম্বরে প্লিজ PLEAC প্লিজ মেনটেন সাইলেন্স SILENCE, প্লিজ মেনটেন সাইলেন্স মেনটেন করো ইন দ্য রুম, তাই তো, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দ্য রুম, তো এটা ভিসি করতে বলা হয়েছে, তাহলে ভিসি করি, প্লিজ যেহেতু আছে দেখতে পাচ্ছি অনুরোধ করা হয়েছে, তাই তো, তাহলে লেট দিয়ে হবে, অনুরোধ করতে গেলে আমরা জানি যে লেট হবে, তা লেট সাইলেন্স, তাই না, লেট সাইলেন্স হলো, একটা বি আসবে, দি ভার্বের 3 ফর্ম, এই যে মেনটেন ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ভার্বের 3 ফর্ম করব মেনটেনড TAINED, তাহলে লেট সাইলেন্স বি মেনটেনড হলো, বি মেনটেনড, দিয়ে এই যে ইন দ্য রুম আছে এটা করে দেওয়া হবে ইন দিস রুম, তাহলে লেট সাইলেন্স বি মেনটেনড ইন দিস রুম। 5 নম্বর কমপ্লিট ভিসি। তারপর যাই নেক্সট ভিসি পড়েছিল 2013-এর কোশ্চেন আলোচনা করি। দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ, দ্য টিচার gave GAVE, the teacher gave Suresh an exercise, EX হলো EXERCISE, তাহলে the teacher gave Suresh an exercise, সুরেশকে এক্সারসাইজ দিয়েছিল, তাই তো, এক্সারসাইজ বুক, হ্যাঁ সরি, দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, তাহলে এটা আমাদের ভিসি করলে কি হবে, ভিসি করলে দেখো কি হয়, এটা 2013-এ পড়েছিল, তাহলে এই যে অবজেক্টিভ পার্টটা সাবজেক্টিভ পার্টে আসবে অ্যান এক্সারসাইজ বুক, তাহলে অ্যান এক্সারসাইজ বুক উইদাউট অ্যানি হেজিটেশন আমরা লিখে ফেলবো, অ্যান এক্সারসাইজ বুক হলো, অ্যান এক্সারসাইজ বুক প্রথমে চলে এলো সাবজেক্টিভ পার্টে, তারপর কি হবে ওয়াজ গিভেন, ওয়াজ ভার্বের 3 ফর্ম, ওয়াজ গিভেন টু, ওকে, অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন টু, সাবজেক্ট পার্ট হচ্ছে সুরেশ, তাই হচ্ছে লেখা হলো, দিয়ে একটা প্রিপোজিশন আসবে সুরেশ বাই দ্য টিচার, তারপর সাবজেক্টটা চলে এলো, আমরা লিখলাম না, দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এর মতোই আরও যদি তোমরা ডিটেল আলোচনা চাও ভিসির অথবা ন্যারো সেন্স চেঞ্জ, তারপর যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মাস্ট সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশনে জানাও। আর এছাড়াও আমাদের যে এবিটি সিরিজগুলো চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোথ, তোমাদের কোনোরকম কোনো কোয়ারি থাকলে আমাদের ইনস্টিটিউশনকে জানিও কমেন্টের মাধ্যমে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাপোর্ট দিস চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ।